আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদেরকে কেমন রেখেছে? অনেক দিন পরে আমি শিকারপুর আসছি, অনেক দিন পরে। আমার ভালোর কথা জিগে বুকেরা যাক জিগেছে একজন না দুইজন। আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার এক বাবাই বলেছে, হুজুর একটু দলিল আদিল্লা শুনতে চাই। আলহামদুলিল্লাহ। কি শুনতে চাই? দলিল আদিল্লা শুনতে চাই। আমার বাইরা যে মানে একটা দলিল পাইলেই তার জন্য যথেষ্ট, আর যে মানবে না তারে আপনি 1000 দলিল দেখাইলো বলবো বুঝি নাই। তবে নবী না বুঝলেও মসজিদের সভাপতি বুঝে। বলবেন হুজুর কথাটা ভাইয়া বলেন বুঝি নাই। নবীরে সম্মান না দিলেও মসজিদের সভাপতিরে ঠিকই সম্মান করে। নবীরে সম্মান না দিলেও মসজিদের সেক্রেটারিতে সম্মান দেয়। কেন শুধু সম্মানই দেয় না, বাদর বাজারে, খালেরা বাজারে, খাদ্দা বাস স্ট্যান্ডে গরুর দুধের চাও সভাপতি সেক্রেটারিরে খাওয়ায়, অথচ হুজুরের বেতন কিন্তু 3600। 3600 টাকার হুজুরে চা খাওয়ানোর ক্ষমতা নাই। সংসারে তো চলতে কষ্ট, কিন্তু চা খাওয়ানোর কারণ হলো যাতে চাকরিটা না যায়। কথা বলেন, যাতে চাকরিটা না যায়। ওরে হুজুর কসবা যেহেতু আগে শুরুই ওয়াজ করতে বলছো, কারণ এই শুরুতে কসবার ওয়াজ করছি আগে। এই সুর আমি দেই না, আমার ছোট ভাইরা অনেক এই সুরটা দেয়, লেগে দেই না। আমার ভাইরা আরে কত কষ্টের কথা, কত দুঃখের কথা। মসজিদের চাকরি থাক বাজাক 60 বছর 70 বছরের জন্য, ঠিক কিনা বাবা? চাকরি থাক বাজাক 60 বছর বা 70 বছরের জন্য, কিন্তু তোমার আমার কবর তো 60 বছর 70 বছর 80 বছর 99 বছর নয়। তোমার আমার আসল গর্ত কিয়ামত পর্যন্ত থাকা লাগবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহ কোরআনে কে আপন হবে কে পর হবে চিনাইলো। তুমি মৌলবী সভাপতি সেক্রেটারি চিল্লা, নবীরে চিল্লা না। আমার বাইরা রে, যারা থাকবেন না, আমার মানুষ বেশি লাগবো না, যারা থাকবেন না তারা আগে চলে যাবেন। কারণ রসুলের প্রেমের কথা সবার কাছে ভালো লাগবে না, ঠিক কিনা? তবে একটা ফতুয়া দিয়া লই, রসুলের মহব্বতের আলোচনা শুনলে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি বেঈমান। রসুলের মহব্বতের আলোচনা শুনলে আপনার ভালো লাগলে আপনি ইমানদার। বলবেন হুজুর দলিল না থাকলে মানবো না। দলিল, রসুলের প্রশংসা শুনলে সাহাবীরা খুশি হইত, রসুলের প্রশংসা শুনলে কাফেরেরা বেজার হইত। এখন আপনি আজকে রাত্রে শুয়া শুয়া শিকারপুর কি সব কিছু নি? নো নো নো, বেজাল দুইটার জন্য আসে না। আপনাদের পায়ে ধরে বলছি, আপনি ঘুমায়েন না, মাহফিল আসেন বা না আসেন, আপনার ঘরে শুয়ে শুয়ে আমার কথাগুলি আপনি শুনে রাত্রে একা একা নিজের বিবেকের কাছে আপনি বিচার দিবেন। রসুলের আলোচনা শুনলে আপনার ভালো লাগে না কেন? আপনি তাহলে কোন দলের মানুষ? আমি বিবেকের কাছে কথা রেখে যাচ্ছি, কারণ সারা বিশ্বে একটা স্লোগান আছে, শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। হুজুর শ্রেষ্ঠ আদালত নয়, মৌলবী শ্রেষ্ঠ আদালত নয়, মন্ত্রী শ্রেষ্ঠ আদালত নয়, প্রেসিডেন্ট শ্রেষ্ঠ আদালত নয়, নিজের অন্তর হলো শ্রেষ্ঠ আদালত। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু
কথা একটু বলতে চাই, একটু উত্তরটা দিবেন। আল্লাহ যেই কাজ করে সেই কাজটা ভালো না খারাপ? কত ভালো! এই ভালোর আর কোন তুলনা। তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন। আমি শিকারপুরে অনেক বছর পরে আসলাম, মনে হয় ৮-১০ বছর আগে একবার আসছিলাম, আবার ৮-১০ বছর পরে আমি আসলাম। ও শিকারপুরের বাবারা, পায়ে হাত রেখে বলছি, কাজ না থাকলে একটু বসে যান। পায়ে হাত রেখে বলছি, দোকানের সামনে থেকে প্যান্ডেলের নিচে চলে আসেন। আমি ওই পুরান পাগলায় ১৭ বছর আগের পাগলটা। আমার ওয়াজের ধরন ইনশাআল্লাহ আমি চেঞ্জ করেছি। আমি ১০-১৫ মিনিট পরে পরেই গজল বলেছি, ঠিক কিনা? আমার ওয়াজের ধরন আমি এখন চেঞ্জ করেছি, কারণ সুন্নি জামাতের ওয়াজ করতে হলে দলিলা দিল্লা দেওয়া লাগবে, কথা ঠিক কিনা রে বাবা? গজল হবে কিন্তু কম হবে। গজল হইলেও কমপক্ষে ১টা ঘন্টা আমি কোরআন হাদিস ইজমা কিয়াস ইনশাআল্লাহ বলবো। শরীয়তের দলিল কয়টা? তাইলে সব সময় কোরআন হাদিসের পাশাপাশি ইজমা কিয়াস মুখে বলবেন, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে হুজুরে আলোচনা করবে। মারহাবা বলেন। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কই যাও? যাওয়া চলবো না, যখন খুশি তখন যাও নাই, কেলে পেশাব দলে এনি করো। আমার বাইরা খেয়াল করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন গালি দিল মুসারে। কারে? আপনারা একটু আগে কইছেন আল্লাহ যে কাজটা করে এই কাজটার মতো ভালো কাজ আর। আমি কোন প্রেসিডেন্টের পক্ষে কথা বলতে আসি নাই, কোন মন্ত্রীর পক্ষে কথা বলতে আসি নাই, কোন ইঞ্জিনিয়ারের পক্ষে কথা বলতে আসি নাই, কোন শিল্পমন্ত্রীর পক্ষে কথা বলতে আসি নাই, কোন চেয়ারম্যানের পক্ষে কথা বলতে আসি নাই, কোন মেম্বারের পক্ষে কথা বলতে আসি নাই। আল্লাহ যার পক্ষে কথা বলে আমি ওই নবীর পক্ষে কথা বলার জন্য আসি। ভাই সুবহানাল্লাহর আওয়াজ তো সুবিধা না। কসবার মানুষ কি চেঞ্জ হয়ে গেছে নাকি? না না না, কেমন জানি লাগে। কারণ কসবার মানুষ সেই 17 বছর আগে থেকেই তো বেশি নি। আওয়াজ তো একটু কমে গেছে, গাদা যায়। আওয়াজ ঠিকঠাক কোন লাগবো। ইয়া রাসূলুল্লাহ জোরে কর। সামনের বাইরা চুপ করেন, পিছনের বাইরা ইয়া রাসূলুল্লাহ বলেন। সামনের মানুষ এটা সারা জীবন শুনছে, সামনে যারা বয় এরা বলে জুয়েল জুয়েল ছাত্র। এখন দিনে পিছনে বসে জুয়েল ছাত্র, আওয়াজ বেশি বোকা। সামনের বাইরা জোরে কন ইয়া রাসূলুল্লাহ। না, পিছনটা একটু বেশি আওয়াজ। আমার বাইরা রে খেয়াল করেন, আল্লাহ আমার নূরের নবীর পক্ষে কি কথা বলতেছেন বাবারে? বলবেন হুজুর কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে চাই। আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহরে ফেরাউন গালি দিল, ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। কোরআন কোরআন আমার আল্লাহ বলতেছেন কোরআনে মুসার কথা আর ফেরাউনের কথা। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের আয়াত আমি আয়াত বানানোর কথা ছিল না, কিন্তু আমি মুসারে কত ভালোবাসি, নুহুরে কত ভালোবাসি, এইটা কোরআনে ঢুকাইছি। আর আমার হাবিবুল্লাহরে কত ভালোবাসি, তাও কোরআনে আমি আল্লাহ ঢুকাইছি। আমার আল্লাহর কোরআনের মধ্যে মুসার কথা ফেরাউনের কথা আল্লাহ ঢুকাইলেন। ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফেরাউন মুসারে গালি দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় আপনি নিশ্চয় মুসা তোমাকে আমি জাদুকর মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কিছু বলল না, আমার আল্লাহ মুসা নবীর পক্ষে কোনো কথা বলল না। মুসা নবীর জবাব মুসা নবী নিজেই দিল, ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। হে ফিরআউন, তোমাকে আমি জাদুকর মনে করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই
ভাইরা রে, ও আমার শিকারপুরের বাবারা, কোরআন হাদিস অনেক মজা আছে, একটু ধৈর্য ধরন লাগে। গজলের চেয়ে ঘটনার চেয়ে অনেক বেশি টেস্ট কোরআন হাদিসের মাকে আছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মুসা কালিমুল্লাহরে গালি দিল ফেরাউন, ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। এ ফেরাউন, মুসা তোমাকে জাদুকর মনে করতেছি। আল্লাহ কিছুই বলল না। ফেরাউনের জবাবে মুসা কালিমুল্লাহ নিজেই জবাব দিল, ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। তুমি আমারে জাদুকর মনে করো আর আমি তোমারে ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। নিশ্চয়ই নূহরে তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ বলেন। নিশ্চয়ই নূহরে তোমাকে আমরা কাফেরেরা গোমরাহির মধ্যে দেখতেছি। আল্লাহ কোনো কিছুই বলল না, বলল না, বলল না। নূহ নবীর জবাব নূহ নবী নিজেই দিল, লাইসা ফি দালালা, আমার ভিতরে গোমরাহি নাই। নবীরে কেমনে চিনবে? নূরের নবীরে কেমনে বুঝবেন? আমার নূরের নবীর ব্যাপারে কাফেরেরা বলল, আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে একটা দৌড় মারো, বন্ধুর দরবারে কদম মোবারকে চলে যাও। আমি আল্লাহর সালাম বন্ধুরে দাও। আমার বন্ধুরে সালাম দিয়া বন্ধুরে বলে দাও, মুসারে গালি দিছে কাফেরেরা, আমি কিছুই বলি নাই। নূরে গালি দিছে কাফেরেরা, আমি আল্লাহ কিছুই বলি নাই। এখন নূরের নবীর ব্যাপারে মন্তব্য করেছে কাফেরেরা। বন্ধুর কাছে যায় সালাম দাও আর বন্ধুরে বলে দাও, গালি দিছে কাফেরেরা, বন্ধুর যেন জবান মোবারক না খুলে আমি আল্লাহ বন্ধুর পক্ষ হইয়া জবাব দিয়া দেব। আরো জোরে আমার আল্লাহ জবাব দিতেছে ইয়াসিন সূরায়। কোন সূরায়? কাফেররা কইছে আপনি একজন কবি। নাউজুবিল্লাহ। আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ জবাব দিতেছে, কয় বন্ধু জবাব আপনার দেওয়ার প্রয়োজন নাই। আমি আপনারে কত ভালোবাসি গো, এইটা কোরআন দিয়ে আমি আল্লাহ বুঝাইয়া দেব, কোরআন দিয়ে আমি আল্লাহ জানাইয়া দেব আপনাকে আমি আল্লাহ কত ভালোবাসি। গালি দিছে কাফেরেরা, জবাব দিব আমি আল্লাহ, ওমা আল্লামনাহু শিরা। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা হুজুরা তো কইতা ইয়াসিন সূরা আসেনি এটা? ওমা আল্লামনাহু শিরা। আমার আল্লাহ কয়, এ তোরা কাফেরেরা ভুল কইতেছিস। ওমা আল্লামনাহু শিরা, আমার হাবিবুল্লাহ কবি না। আর জোরে কর মারহাবা। ওমা আল্লামনাহু শিরা, আমার বন্ধু কবি না। ওমা ইয়ামবাগি লা, কবি হওয়া আমার বন্ধুর স্বভাব পায় না। ওমা ইয়ামবাগি লা, কবি হওয়া আমার বন্ধুর স্বভাব পায় না। এরপরে আমার আল্লাহ কয়, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এবং আমার বন্ধুর জবান মুবারক দিয়ে যা বের হয় তা কবিতা না, আমি আল্লাহ বলে দিলাম তা হইল প্রকাশ্যে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। জোরে কইলে আওয়াজ আলোচনা বাড়াবো ইনশাআল্লাহ, নাইলে 12টাই ওয়াদা করেছে। ঠিক আছে না, আমারে 12টায় ছাড়তে হইব না। আমার সময় কিন্তু ভাইজানের একটু দেওয়া লাগছে।
আর তোমরা এতগুলি গজল কে লিগা বলাইলা? আমরা সুন্নি মাহফিল, আমার পরামর্শ দেওয়ার অধিকার আছে, নির্দেশ মানে কি বলে এটা, সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, কিন্তু পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে। চাঁদপুরি ভাইরাকে তোমরা 4টা গজল বলাইছো, নো, চাঁদপুরি ভাই গজল জানে না, আমি অলিউল্লাহ হুজুর কি গজল জানি না, একটা গজল ঠিক আছে, এই যে আমার আগে একটা গজল বলছে এটা ঠিক আছে। এখন যদি কইতে বলে হুজুর আমার এলাকার বলাবান, তাইলে আমার সময় কমবো না, কারণ যত বেশি রাত্র হবে মানুষের তো আগ্রহটা কমে যাবে না, এই জন্য বলতেছি। আমার কই যাও বন্ধুরে, রাগ গজল কম তুবে না পরে কোরআন হাদিস বইলা লই। আমার বাবা বলছে ঈদে মিলাদুন নবীর কথা কোরআন হাদিস আছে কি নাই, এটা একটু কওয়ার লেগে নবীর মিলাদুন নবী যদি নবী নিজে পালন করে তাইলে আপনি করবেন নি? কথা কয় না কা, আরে জোরে কইতে করবেন নি? যেমন যেমন বাপের মন্ত্রী পোলায় যদি বাপের প্রশংসা করে তাইলে ওই মন্ত্রীরা যারা ভালো এরকম পোলায় যখন করতেছে তাইলে আমরাও করি, ঠিক কিনা রে বাবা? বন্ধুরে বাবারে, সহিহ মুসলিম শরীফ কোন হাদিস? কথা কিছু কইতে হবো না, কথা বলেন। মুসলিম শরীফের হাদিস, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুসলিম শরীফের মধ্যে বলে দিলেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, আমি নূরের নবীর সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আইসা কয়, ক্বালা সুইলা, আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতাম গো নবী। আপনার নবী আমার নবীকে কি প্রশ্ন করবি রে পাগলা? কয় নবী গো, নবী গো, নবী গো, আন সাওমিল ইথনাইনি, সোমবার দিন আপনি রোজা রাখেন কেন গো নবী? আর জোরে বলেন মারহাবা। আমার নূরের নবীর সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করতেছেন, নূরের নবী গো, আন সাওমিল ইথনাইনি, সোমবার দিন কেন রোজা রাখেন গো নবী? আপনার নবী আমার নবী কা পাগলা রে, এমন একটা প্রশ্ন করলি রে, এমন একটা প্রশ্ন তুই আমারে করলি, প্রশ্নটা শুনে আমি নবী নূরের নবীর বড় আনন্দ লাগলো। সাহাবী কয়, আনন্দ কেন? কয়, আমার মিলাদুন নবী তো অনেকে চিনবো না, আমি নূরের নবী নিজের মিলাদুন নবী আমি নিজে চিনাইয়া যাবো হাদিসের মাধ্যমে, আমার উম্মতরা যেন কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চিনে এবং মানে এবং পালন করে। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। বন্ধুরে প্রশ্ন করছে, আন সাওমিল ইথনাইনি, সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নূরের নবীকে পাগলা রে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি একটা বারের কথাও জিগাইলি না, জিগাইলি আমি কেন সোমবার রোজা রাখি? শুনে নে, শুনে নে, শুনে নে, আমি কেন সোমবার রোজা রাখি? সোমবার রোজা রাখার কারণ হইল ফাকালা ফিহি বুলিত, এই দিন আমি নূরের নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু হয়েছে। না ওয়াজ করে দেব না, ওয়াজ করে দেব, হ্যাঁ ওয়াজ বলে এটা বুঝে লেছি আমি। ইমান দুর্বল হয়ে গেছে কেমন হয়, হ্যাঁ দুর্বল হয়েছে। এতগুলি জোয়ান ভোলা ভান 5 জনে ডাক দিলে বেটা এই ধর্ম করতে না যাইব বেটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, নূরের নবী কয়
فقال فيه ولدت, এই দিন আমার মিলাদুন নবী হয়েছে, এই জন্য আমার মিলাদুন নবী আমি নিজে পালন কইরা দেখাইয়া যাইতাছি উম্মতের। উম্মত যেন আমার মিলাদুন নবীর গুরুত্ব বুঝে। আমি তো মঙ্গলবারও রোজা রাখতে পারতাম কারণ নফল রোজা, আমি তো বুধবারও রোজা রাখতে পারতাম কারণ নফল রোজা, আমি তো বৃহস্পতিবারও রোজা রাখতে পারতাম কারণ নফল রোজা, কিন্তু না 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 না, আমি নূরের নবী সপ্তাহে সোমবার দিন রোজা রাইখা উম্মতে মুহাম্মাদির জানায় দিলাম আমার মিলাদুন নবীর বড় বরকত। এইরকম আওয়াজ দেওয়ার লাগবো শেষ পর্যন্ত, ঠিক আছে নি গো? ইনশাল্লাহ কর তোরা কথা করতেন। বন্ধুরে আমার নূরের নবীর আবু কাতাদারে, ওরে বাবা, আচ্ছা এই যে হাদিস বলতেছি, এখন যদি কোন হুজুর না মানে কি করুন যাইব? কিছু করার আছে? দলিল পাইয়া গেলাম মিলাদুন নবী, আরো দলিল তো আরো কম ইনশাল্লাহ। হাদিস থেকে শুরু করছি, কোরআন হুকুম, হাদিস হুকুম, ইজমা হুকুম, কিয়াস হুকুম ইনশাআল্লাহ। আরে ভাগো, এক আল্লাহর ওলি বাগানের মধ্যে চিনি ছিটাইতেছে। কি ছিটাইতেছে? বাগানের মধ্যে মির্চি গুঁড়া কইরা ছিটায়, বাগানের মধ্যে চিনি ছিটায়। তার ভক্তবৃন্দরা কয় হুজুর গো, আপনারে আল্লাহ বলি বলি, আপনি একজন আল্লাহর মাহবুব, কিন্তু আপনি চিনিগুলি খামাখা ফালাইয়া দিতেছেন। আল্লাহর ওলি কয় চিনিগুলি আমি ফালাই না। কয় তাইলে কি করেন? কয় মিলাদুন নবীর মাস আসলে মানুষ মানুষের বিরিয়ানি খাওয়ায়, মানুষ মানুষের খিচুড়ি খাওয়ায়, মানুষ মানুষের মিষ্টি খাওয়ায়, কারণ মিলাদুন নবীর দিন যদি না হইতো পৃথিবী হইতো না। আমি পাগলাই, সবাই তো মানুষের মানুষ তাবারক খাওয়ায়। আজকে কি আছে তাবারক? আছে আছে আছে। কি কি আসলো না? মিষ্টি আলহামদুলিল্লাহ। কোন মিয়া আমার বন্ধুরে কি জানি কি জানি কম চিনি মিস্ত্রি ছিটাইছি, মানুষ মানুষের তাবারক খাওয়ায়, মানুষ মানুষের রবিউল আউয়াল মাস আসলে বিরিয়ানি খাওয়ায়, তাবারক খাওয়ায়। কিন্তু পিঁপড়া একটা জাত আছে মাটির সাথে লাগিয়া যারা চলে, এই জাতের তাবারক খাওয়াইব কে? এই জন্য মিলাদুন নবীর মাসে আমি পিঁপড়া জাতির জন্য তাবারক দিলাম। আর জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। বন্ধরে গলাটা ভাঙছে। আল্লাহ আল্লাহ, ওদিকে যাতে ভাঙ্গা থাকে, এদিকে যাতে না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার গলা ভাঙা উপায় আছে মেয়ে। বন্ধুরে এত বছর পর আল্লাহ আছে, আসলে শিকার আসছে অনেকের আমি আশা করতেছে, কিন্তু শিকারপুর অনেক বছর পরে আমি আসলাম না, 3-4 বছর পরে, অনেক আগে আসছিলাম। আমার বাইরা খাবারই তো একবার আসছিল না, 4 বছর আগে। 4 বছর থেকে কম না, ঠিক নেই। আমার বন্ধুরা, এখন আমার নূরের নবী কয় আমার মিলাদুন নবী আমি একাই পালন করি না। কয় হুজুর আর কে করে? কয় আমার আল্লাহও করে। মিলাদুন নবী কে করে? আমার আল্লাহও করে। আমার ভাইরা রে,
সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেমনে করে জানতে চাই? কয় দেখ পাগলা রে, আমার আল্লাহ কোরআন নাজিল শুরু করবে। কোরআন নাজিল শুরু করার দিন আমার আল্লাহ চিন্তায় পড়ে গেলেন কোন দিন নাজিল শুরু করবে। কোরআন নাজিল আমার আল্লাহ মঙ্গলবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ বৃহস্পতিবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ বৃহস্পতিবার শুরু করে নাই, কোরআন নাজিল সর্বপ্রথম শুক্রবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ সর্বপ্রথম শনিবার শুরু করে নাই, কোরআন নাজিল আমার আল্লাহ সর্বপ্রথম রবিবার শুরু করে নাই। আমার আল্লাহ বুঝায় দিলেন ওরে দুনিয়ার মানুষ, বন্ধুর মিলাদুন নবীর দিনটা বড় ফজিলতের দিন, বন্ধুর মিলাদুন নবীর দিনটা বড় বরকতের দিন, বন্ধুর মিলাদুন নবীর দিনটা বড় চমৎকার দিন। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল যেই দিন সর্বপ্রথম শুরু করেছি, ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, যেই দিন সর্বপ্রথম কোরআন নাজিল করেছি ওই দিনটা আমি বন্ধুর মিলাদুন নবীর দিন নাজিল শুরু করেছি। কিরে ভাই, আল্লাহ কি শুক্রবার চিনে না? সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার। আল্লাহ ইচ্ছা করলে কোরআন নাজিল সর্বপ্রথম শুক্রবার শুরু করতে আল্লাহ শুক্রবার আদমের জন্মের দিন, আমি সেই দিন কোরআন নাজিল শুরু করি নাই। বন্ধুর মিলাদুন নবীর দিনটা যে অনেক ফজিলতপূর্ণ, এইটা আমার বান্দা বান্দীদেরকে বোঝানোর জন্য সর্বপ্রথম যেদিন কোরআন নাজিল করেছি ওই দিনটা আমার বন্ধুর সোমবার দিন, মিলাদুন নবীর দিন। আমার নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চলবো ইনশাআল্লাহ, যেভাবে আলোচনা করতেছি চলবো নি? মাসুদ কি খাও চলবো? তোমার মনে কিন্তু এইভাবে উঠবো ইনশাআল্লাহ, কিন্তু রাত্র 2টায় রাত্র 2টায় আসবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যাতে টাইম মতো আল্লাহ নিয়ে আসে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা দামসার 30 তারিখ ইনশাআল্লাহ তাহেরি হইব। বলে যে কি করবো আল্লাহ জানে। আমার যথেষ্ট ইজ্জত করে, বক্তারা বক্তাদেরকে এত ইজ্জত করে না। মুরাদ চৌধুরী আর তাহেরি, ওরা দুইজন স্টেজের মধ্যে অনেক ইজ্জত দেখায় ফেলায় মানুষজন আমার 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 ব্যাপারটা, কিন্তু আমি অত আদর করি না। তবে আমি খারাপ জানি না ওদেরকে, আলহামদুলিল্লাহ বলুন। কারণ অনেকেই অনেক কিছু মন্তব্য অনেক সময় করে ফেলে, কিন্তু আপনি তো একটু চিন্তা করা উচিত, এই ছেলেটা তো রসুলের পক্ষে কথা বলে। একজন জুতা পালিশ করার লোকও যদি রসুলের পক্ষে কথা বলে, আমি তাকে মাথায় নিয়ে নাচতে রাজি। মন্ত্রী লেভেলের শিল্পপতিও যদি কেউ রসুলের বিপক্ষে কথা বলে, আমার সুযোগ হলে আমার জুতা তার গালে দিতে আমি দেরি করবো না। ওরা তো মাশাআল্লাহ কোরআন হাদিস দিয়া রসুলের পক্ষে কথা বলে, ওলিদের পক্ষে কথা বলে। আমার ভাইরা, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে আমি নূরের নবী আরো বলছি। কয় কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? কয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবীর দিনটারে আরো সম্মান দেখাইছেন। কয় কেমনে একটু জানতে চাই। কয় আমি যেই দিন মক্কা থেকে মদিনায় যাব, হিজরতের দিনটা যেই দিন নির্ধারিত হলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডেকে বললেন, বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনার মিলাদুন নবীর দিনটা যে অনেক ভালো দিন, অনেক মজার দিন, অনেক ফজিলতের দিন, এই দিনটা চিন্তা করে, এই দিনটা চিন্তা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ করলাম, যেই দিন আপনি মদিনায় ঢুকবেন ওই ঢুকার দিনটা মঙ্গলবার হবে না, যেই দিন আপনি মদিনায় ঢুকবেন ওই দিন বুধবার থাকবে না, বৃহস্পতিবার থাকবে না, শুক্রবার শনি রবিবার থাকবে না। আপনার মিলাদুন নবীর দিনটা যে অনেক ফজিলতপূর্ণ দিন, এইটা আমি আল্লাহ বোঝানোর জন্য আপনাকে যেই দিন মদিনায় ঢুকাবো ওই দিনটাও হবে সোমবার, আপনার মিলাদুন নবীর দিন। বন্ধুরে আর কেমনে বুঝাইব? আমার নূরের নবী সাহাবীরে
মিলাদুন নবীর দিনটার বরকত আরো আছে। সাহাবী কয় কেমনে? আমার নূরের নবী কয় শুনো রে, আমার যেই দিন মেরাজ হবে, কি হবে? আমার যেদিন মেরাজুল সালাম হবে, আমি যেই দিন আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর বাড়িতে যাওয়ার দিনটাও আমার আল্লাহকে বন্ধুরে বুধবার নিব না, বৃহস্পতিবার নিব না, মঙ্গলবারও আমার কাছে আনবো না, শুক্রবারও আমার কাছে আনবো না, বৃহস্পতিবারও আমার কাছে আনবো না, শনিবার রবিবারও আমার কাছে আনবো না। আপনাকে যেই দিন আনবো ওই দিনটাও আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মিলাদুন নবীর দিন, যেই দিন আপনি পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, ওই সোমবার মিলাদুন নবীর দিন ওই আমি আল্লাহর বাড়িতে আপনাকে আমি দাওয়াত করে আনবো। এখন বুখারীতে যাই, রাজি রাজি মুসলিমের হাদিস বললাম, এখন একটু বুখারীতে যাই। আনি সাহাবী قال اخبرني عروة بن الزبير قال عروة وتويبة مولات لأبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري সিল্লা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিতে হইব। বন্ধুরে, আমরা তো ঈমান নিয়ে মিলাদুন নবী করি, ঠিক কি না? আমাদের সকলের ঈমান আছে না ইনশাআল্লাহ? আমরা ঈমান নিয়ে মিলাদুন নবী করি। এখন দেখি ঈমান সারা মিলাদুন নবী কইরা কিছু পাইছেনি? মারহাবা কর না মিয়া। ঈমান সারা মিলাদুন নবী কইরা কিছু পাইছেনি? ধর্মপুরের সভাপতি বড় মহব্বতের মানুষ। ধর্মপুরের এই রামনগর সে মাঝে মাঝে এরকম করা উচিত। বলে বলে বুদ্ধি আমি শিখে না, বুদ্ধি শিখেই যদি কিন্তু পারতাম না। ধর্মপুরের সিদ্ধান্ত দিছে এইবার মাহফিলের পরে যতদিন আমি বাঁচবো ততদিন বলে হবে না আমার আহ্বান লাগবো। আপনার কোনো অসুবিধা আছে? আওয়াজ দিবে সে সুবিধা না? আপনার কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে বন্ধুরে। বুখারী, এখন বুখারীতে ঢুকলাম। ঈমান ছাড়া মিলাদুন নবী কইরা কিছু পাইছেন একটু দেখতে চাই। আপনারা কি দেখতে চাননি? পিছনের ভাইরা কি দেখতে চাননি? ঈমান ছাড়া মিলাদুন নবী আনে জাহাজি খারাপ লাগে? কোরআন হাদিস, কোরআন হাদিস খারাপ লাগে রে সুমন? কোরআন হাদিস অনেক মজা। ওয়ানিস জাহাবি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর, উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারীর হাদিস। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাবের দাসী, বুখারীর হাদিস। নূরের নবী যখন শুভাগমন করেছে, মারহাবা, খারিজি মাদ্রাসার অনেক হুজুরদের ওস্তাদ শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, ওনার বুখারী শরীফের 3 নম্বর খণ্ড 37-38 পৃষ্ঠার মধ্যে তিনি লেখলেন, নূরের নবীর আগমনের দিনে, আমার নবীর শুভাগমনের দিনে তিনি লিখে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর বালু কণা থেকে শুরু করে, চন্দ্র সূর্য তারকা থেকে শুরু করে, আসমান জমিন থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে, নবীজির মিলাদুন নবীর দিনে এমন কোন জীব জানোয়ার নাই নবীর মিলাদুন নবীর দিনে খুশি হয় না। আরো জোরে বলেন মারহাবা। জমিন কাঁদতেছে আল্লাহ, হাদিসটা একটু পরে বলতেছি, কিতাবে আসছে, জমিন ডাইকা বলতেছে আল্লাহ তোমার বন্ধুর মিলাদুন নবী যেন আমি জমিনের মধ্যে হয়। আসমান কান্দা শুরু করছে, আল্লাহ কয় আসমান রে
জমিন কান্নতে সে চায় মিলাদুন নবী যেন জমিনে হয়, কিন্তু তুমি আসমান কাঁদো কেন? আসমান কেঁদে কেঁদে বলে আল্লাহ তোমার বন্ধু যদি জমিনে শুভাগমন করে তাইলে জমিনের দাম বাইরা যাইব। আরে ভাই সুবহানাল্লাহ জোরে কথা। তোমার বন্ধু যদি জমিনে শুভাগমন করে ও আল্লাহ আল্লাহ গো তাইলে জমিনের দাম অনেক বাইরা যাইব। ও আল্লাহ যদি বন্ধুর মিলাদুন নবী করাও তাইলে আমি আসমানের মধ্যে করাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন জমিনে শুভাগমন করবে। এখন আমার নূরের নবী কয় আমি যে জমিনে আসলাম, আল্লাহ কোরআনের 30 পারায় সূরা নাবার মধ্যে বলেন আল্লাহ জানিল আরবা মিহাদা। বন্ধু গো বন্ধু গো বন্ধু গো আমার বান্দা বান্দি গুলারে জানাইয়া দেন আমি আল্লাহ আল্লাহ জানিল আরবা মিহাদা, আমি কি এই পাগল গুলার জন্য জমিনের বিছানা বানাইনি? আল্লাহ কয় জমিনে পাঠামো। এখন আমার আল্লাহ কা বন্ধুরে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনাকে জমিনের মধ্যে পাঠামো। এখন জমিনের মধ্যে পাঠাইলাম, জমিনে পাঠাই আমি কি কইলাম শুনুন শুনুন শুনুন। আল্লাহ জাহাদিল আরবা মিহাদা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় আমি কি আমার বান্দা বান্দি গুলার জন্য জমিনের বিছানা বানাইনি? এরপরে আমার আল্লাহ হাবিবে গো আমি কি তাদের জন্য এই জমিন বানানোর পরে জমিনটা যখন কম্পন শুরু হলো, কম্পন শুরু হওয়ার পরে আমার ফেরেশতারা কয় আল্লাহ গো যদি জমিন ভাঙ্গাই ফেলবা তাইলে তুমি বানাইলা কেন? সঙ্গে সঙ্গে ওয়াল জিবাল আওতাদা, জমিনের কানায় কানায় পিছায় জায়গায় জায়গায় আমি আল্লাহ পাহাড় বানাইলাম, পাহাড় সৃষ্টি করলাম। পাহাড় বানানোর কারণে পাহাড় একটা প্যারাগের মতো হয়ে গেল। এরপরে মানুষগুলোর আমি জোড়ায় জোড়ায় বানাইছি। কি কেমনে? মানে জামাই বউ করে বানাইছে, যে জামাই আপনার বউ হয়েছে আমার বউ হয়েছে, এগুলো আল্লাহ একটা সিদ্ধান্ত আগে হয়ে গেছে। জোড়ায় জোড়ায় বানাইছি। ঘুম দিছি তাদেরকে ক্লান্তি দূর করবার জন্য। এরপরে আমার আল্লাহ কয় রাত্র দিছি আবরণ করার জন্য। কেন কেন কেন? রাত্রটাও যদি দিনের মতো হয় আমার বান্দা বান্দিরা ঘুমাইতে পারবো না পারবো না পারবো না। এই জন্য আমি আল্লাহ দয়া করছি রাত্রটা অন্ধকার বানাইছে, আবরণ মানে অন্ধকার বানাইছে, যাতে আমার বান্দা বান্দিকে ঘুমটা সুন্দর হয়। আর ঘুম সুন্দর হইলে ইবাদত সুন্দর হবে। আর ধরে বলেন মারহাবা। এইভাবে করিও না? সত্যি সত্যি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1 ঘন্টা হয়ে গেল। এরপরে গজল ঘটনা যা আছে মনে কমনে, কিন্তু যদি কোরআন হাদিস আমার শেষ না হয় তাহলে কোরআন হাদিস দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাজি? কারা কারা রাজি? না হাত তুলে দেখান। আল্লাহ, বহুদিন পর ফেল করাইলাম 2-4 জন। ওই তো একটু চালাকি করুন লাগে না, মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে। আরে ভালো লাগেনি রাসূলের প্রশংসা? মাশাআল্লাহ, ভালো লাগলো আপনি আমি ইমানদার। কোরআন হাদিসের কথা বাবা, রাসূলের প্রশংসা শুনলে ভালো লাগলে আপনি আমি ইমানদার, ভালো না লাগলে আপনার আমার ইমান নাই। আমার ভাইরা, এত কথা আল্লাহ কয় কি লিখা গো? কারণ আছে না? আমার আল্লাহ কয় এ পাগলের দলেরা, এই কোরআনে আমি আল্লাহ হাত নিয়ামতের কথা কইছি, কিন্তু হাত দিয়া দয়া করছি তা আমি আল্লাহ বলি নাই। এই কোরআনের মধ্যে পা নিয়ামতের কথা বলেছি। ও ভাই, সাদা মন নিয়ে বসেন, ইনশাল্লাহ আপনার দিলের মধ্যে দাগ আল্লাহ কাটাইতে পারে। হিংসার মন নিয়ে বসতে জীবনে হেদায়েত হবেন না। একটু সাদা মন নিয়ে বসেন। এরপরে আমার ওয়াজের পরে যেই ভাইরা রাসূলের
সম্মানের বিপক্ষে কথা কয় তাদের ওয়াজটাও শুনবেন, আর আমার ওয়াজটা শুনে আপনি একা একা বিচারে বসবেন, কারো সামনে না, নিজে একা একা বিচারে বসবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম, রায় আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষ বিবেক খাটায় না, সমস্যা হয়েছে এটা। যে কয় রাম হেল লগেই যাম, ঠিক কিনা? খালি লেবাস পোশাক সুন্দর দেখলেই যায়, কথা ঠিক কিনা? আজকে কুয়াশা আসেনি, গতকালকে কেমন ছিল? শুধু ছিল না, শুধু ছিল না। আমি তো রাস্তায় কালকে 3টা মাহফিল করা লাগছে আমার গতকালকে। বলে বলুন হুজুর 3 মাহফিল করে আল্লাহ কি করবো? একটু হিসাব করে দেখলেই তো পাবেন, বক্তা সুন্নি বক্তা লক্ষের উপরে হবে আল্লাহর মেহেরবানি। কিন্তু বাংলাদেশের সবাই চিনে এই বক্তা তো 50 জনও পাবেন না। আমি ঠিক বলছি কিনা জানি না। বাংলাদেশের সব সুন্নিরা চিনে এই বক্তা তো 50 জন পাওয়া মুশকিল হবে। তা যদি 50 জনের মধ্যে হিসাব করে তা আমার নামটা অন্তত 51তম রাইলো আইব ইনশাল্লাহ, কথা ঠিক কিনা রে বাবা? কিন্তু সবচেয়ে বেশি বেশি বাহাদুরি হলো কসবার মানুষের। আমার হলে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বাহাদুরি কসবার মানুষের, কারণ এখান থেকেই আমার বাংলাদেশের জমিনে উত্থান শুরু হয়েছে। আপনারা খুশি নেই কথায়? এটা হলো কি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কেন? আমার আল্লাহ কয় কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ হইল অকৃতজ্ঞ। কে কয়? এই জন্য কৃতজ্ঞতা আমি প্রকাশ করি সব জায়গায়। কুতিলাল ইনসানু মা আকফারা, আমার আল্লাহ কে মানুষ হইল অকৃতজ্ঞ। এরপরে আমার আল্লাহ কয় মিন আইয়ি শাইইন খালাকা, এ দুনিয়ার মানুষ তোরা কি মনে রাখোস নাই? মিন আইয়ি শাইইন খালাকা, আমি তোদেরকে কে দিয়া বানাইলাম তোরা মনে রাখলি না? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি আল্লাহ তোদেরকে নাপাক জিনিস থেকে, তোর বাবা মার বীর্য থেকে তোরে সৃষ্টি করেছি। অথচ তোর কত বাহাদুরি, আমি আল্লাহ নূরের নবীর দিকে তাকায়া সুম্মা সাবিলা ইয়াসসারা, আমার নূরের নবীর কারণে সবকিছু তোদেরকে সহজ কইরা দিলাম। এরপরই আমার আল্লাহ কয় এত কিছু সহজ করার পরেও, নূরের নবীর কারণে সবকিছু পাওয়ার পরেও তোদের শুকর নাই। আমি আল্লাহ এখন হুঁশিয়ারি দিতেছি, সুম্মা আমাতা, তোদেরকে মরণ দিব, ফাকবারা, মরণের পরে কবরে ঢুকাইব। কে কয়? আল্লাহ কয় এত সুযোগ দেওয়ার পরেও তোরা আমার কথা ভুইলা গেলি, আমার হাবিবুল্লাহর কথা ভুইলা গেলি। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহর কথা তো মনে আছে, এখন হাবিবুল্লাহর কথা মনে রাখতে হইব নি? আল্লাহ কয় মনে রাখতে হইব। কেমনে? দলিল দলিল দলিল। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? কোরআনুল কোরআন, আজকে কোরআন শরীফ আছে, ভালো হয়েছে। কোরআন শরীফের 10 পারা, কোরআন শরীফের 10 পারা 15 পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ চমৎকার করে দলিল দেয়, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আমরা গজল ছাড়াও ওয়াজ আল্লাহর মেহেরবানি সুন্নিরা জানি। হ্যাঁ, আমরা গজল বলার উদ্দেশ্য আছে, সেটা আমি একটা গজল বইলে ইনশাআল্লাহ বলবো। পরে পরে না, একটু অভ্যাস বাদ দিতে হবে আস্তে আস্তে বাবা, একটু অভ্যাস আস্তে আস্তে বাদ দিতে হবে। গজল শুনবা কিন্তু কম শুনবা, কারণ বাতিলেরা সুযোগ পায় ওয়াজ কম কইরা গজল বেশি বলবে। যারা সুযোগটা বেশি পায় ভাই শুনলি না গজল ছাড়া আর কি জানে। অথচ গজলের বিরোধিতা করার ক্ষমতা কারো বাপের নাই। বলবে হুজুর কেন? বুখারী শরীফের প্রথম খণ্ড, কত খণ্ড? বুখারী শরীফের প্রথম খণ্ড 453 পৃষ্ঠায় বুখারীর হাদিস, নূরের নবীর নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নাত, নাত শরীফ শোনা সাহাবীর সুন্নাত, নূরের নবীর সুন্নাত। বলা হইল সাহাবীদের সুন্নাত আর শোনা হইল নূরের নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। মারহাবা কোন? তাইলে যারা নাত শরীফ পড়ে তারা বুখারীকে সম্মান করে,
যারা নাথ শরীফের বিরোধিতা করে তারা বুখারীর বিরোধিতা করে। বুখারীর বিরোধিতা করা মানে বুখারী তো বুখারীর না, আমার নূরের নবীর বিরোধিতা করে। নূরের নবীর বিরোধিতা করলে আল্লাহ বলছে বাস পাড়ায় কয় ভাড়ায়, আল্লাহ কইছে বাস পাড়ায় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা। কি রে মাসুম হাবিব সাহেব, ঠিক আছে নি কথা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরপরে যদি সুন্নিরা না বুঝে তাহলে আর কিছু করার নাই। তো আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। আমার আল্লাহ কয় আমার হাবিবুল্লাহ রে, আমি আল্লাহ রে আর আমার হাবিবুল্লাহ রে যারা কষ্ট দেয়, কে কয়? আল্লাহ। কোরআন আল্লাহর বাণী না? আল্লাহর কথা কি মানবেন নামনে? আর নাইলে রোজা নামাজ যতই করেন কাম হইব নি গো? কাম হইব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় আল্লাহরে কষ্ট দিলে, নবীরে কষ্ট দিলে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত হইল দুনিয়ায়। এখন লানত দেখতেছেন নি? দুনিয়ায় লানত গজব দিব আল্লাহ, এটা দেখতেছেন নি? মনে হয় দেখেন না। নাম বলা লাগবো না, ব্যক্তির কথাও কওয়া লাগবো না। আল্লাহ কয় নবীরে কষ্ট দিলে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, লানত দিমু দুনিয়ায়, গজব দিমু দুনিয়ায়, ওয়াল আখিরা, গজব দিমু কিয়ামতের ময়দানে। এরপর আমি এগরে ছাড়তাম না। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তারপরে মাইরও হবে। কথা কয় না? কি হবে? আল্লাহ বলতেছে, আমার বাবার কথা না, তো শিকারপুরের কোন মৌলবীর কথা না, আল্লাহর কোরআনের কথা। 22 পারা আল্লাহ কয় নবীরে কষ্ট দিলে দুনিয়ায়ও গজব, আখিরাতেও গজব। নবীরে যারা কষ্ট দিছে তাদের দুনিয়ার গজব তারা দেখতেছে। কথা বলেন, কথা বলেন। দুনিয়ার গজব দেখতেছে। আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ, শুধু দুনিয়ায় গজব না, ওয়াল আখিরা, আখিরাতেও গজব হবে। গজব দিয়াও শেষ না। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরে মাইর হবে। কে কয়? জোরে কন। ওই আল্লাহ 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত। হাবিব সাহেব অনেক আছেন না এখানে? আমি কি কোরআনটা সামনে আসে দেখা দেখা কই। আমার আল্লাহ 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ সুন্দর করে আপনাকে আমাকে জানাইতেছেন। একটু আগে ভয় দেখাইলো, এখন আল্লাহ একটা শুভ সংবাদ শোনাইতেছে। ভয় দেখাইলো নবীর কারণে, এখন শুভ সংবাদ শুনাইব নবীর কারণে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভয় দেখাইলো নবীর কারণে, এখন কয় ভয় পাইস না, ভয় পাইস না, শুভ সংবাদ শোনাইতাছি নবীরে দিয়া। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু। আমার আল্লাহ দুনিয়ার মানুষ রে, 22 পারায় কইলাম আল্লাহরে কষ্ট দিলে, নবীরে কষ্ট দিলে দুনিয়ায় গজব, আখিরাতে গজব। এখন মানলে কি হইব তাও জানাইয়া দেই। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু। আমার আল্লাহ কয় আমার কথা মানলে, আমার বন্ধুর কথা মানলে, আরো জোরে কইতে হইব তিলকা হুদুদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ওয়াজ চেঞ্জ হয়েছে না? আমার আগের ওয়াজ নাই, রাগ হইেন না। এই ওয়াজই বর্তমান আমাদের দেশে দরকার। কারণ কারো বাপের তো কোরআন শরীফ অস্বীকার করার ক্ষমতা, কারো বাপের তো হাদিস শরীফ অস্বীকার করার ক্ষমতা নাই। তাইলে এখন আপনারা কোরআন হাদিসের পক্ষে থাকবেন না মোল্লার পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? হ্যাঁ, মোল্লা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক কথা বলে মানতে রাজি।
কিন্তু আবার কোরআন হাদিস বলবে কিন্তু ভুল অর্থ করবো, সেইটা মানবো, সেইটা মানবো। কারা কারা রাজি হাত তুইলা দেখাইতে হবে গো। আল্লাহু আকবার। পবিত্র ঈদে আমার ভাইরা আগে তিতা কথা কইছে, আর একটা বিড়া কথা কই, কথা কয় না, তাও কোরআন থেকে বলবো। 22 পারায় কইছে নবীরে কষ্ট দিনে দুনিয়ায় গজব। দুনিয়ার গজব দেখতেছি না, আল্লাহকে দেখাবো দেখাবো দেখাবো। এরপরে আল্লাহ কয় ওয়ালা আখিরা, ভয় পাইছেন না? বলে হুজুর আমরা ভয় পাবো কোন, আমরা তো রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক হলে একদিন না একদিন সে রাসূলের দিদার পাবেই পাবে ইনশাআল্লাহ। রাসূলের দিদার পাইলে কি হইব? দলিল আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্নারু মুসলিমা লা তামুসুন্নারু মুসলিমা রাআনি ওয়া রাআমান রাআনি রাওয়াহুল মিশকাত ওয়াদ-দারিমি। জোরে বলুন মারহাবা, আর জবান খুলে মা বলুন মারহাবা। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই না। 12টা বাজে চলো, আমার কমু কমু ইনশাআল্লাহ কমু কমু, 12টা বাজুক বন্ধুরে। হ্যাঁ আমার ভাইরা, এখন একটা শুভ সংবাদ শোনাই, কথা কয় না। আমার আল্লাহ কয় আমার কথা যারা মানবো, আল্লাহ গো তোমারে যে মানবো, তোমারে তো দেখা যায় না, তোমারে মানবো কেমনে? ইঞ্জিনিয়ার সাহেব ছাত্র বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব, বানাইতে ওনার দেখাইতে বলে কেমন ইঞ্জিনিয়ার হইব, খালি পড়লইতে বলে প্র্যাকটিক্যাল দেখাইতে বলে। আল্লাহ কয় আমার কথা যারা মানবো, এখন আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু না দেখা বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তারা হয় মুমিন, ঠিক নি রে বাবা? এখন আল্লাহ কয় আমারে দেখবি না, না দেখলেও ফয়সালা দিছি আমি আল্লাহ। আল্লাহ 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াত, মারহাবা কর। 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের আয়াত, আল্লাহ কয় আমি কইছি আমার অনুসরণ করতে, কিন্তু আমার অনুসরণ করতে পারবি না। আমারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তাইলে অনুসরণ করবি কেমনে? দেখ না দেখলে তো অনুসরণ করা যায় না। এই জন্য সাথে সাথে আমি 5 পারায় 7 পৃষ্ঠার মধ্যে তোদেরকে জানাইয়া দিয়েছি, মাইয়াতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হইয়া যায়। আরে জোরে হক ফয়সালা কোরআনে। আল্লাহ গোলাম অনুসরণ করে, আর অনুসরণ করতে হলে দেখতে হইব না। আল্লাহ কয় দেখতে তো পাবি না, অনুসরণ কই জন্য করতে পারবি না, এই জন্য জানায়া দিলাম মাইয়াতিহির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বন্ধুরে মানলেই আমি আল্লাহরে মানা হবে। কি কয় ওই আল্লাহ কয় তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, আমার কথা মানলে, আমার হাবিবুল্লাহর কথা মানলে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইব। কে কয়? আল্লাহ কয় জান্নাত আবার কেমন জান্নাত?
জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জায়গায় বসবাস করব খাট থাকবো উপরে, কিন্তু খাটের নিচ দিয়া ঝর্ণা ধারা জারি থাকবে। কত আনন্দ আমার বান্দায় পাবে। ওই ধরনের জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেডি রাখছি। তারা যদি বন্ধুর কথা মানে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইব। কয়দিনের জন্য? তাও আল্লাহকে খালিদিনা ফিহা, ঢুকাইব যে আর বাহির করব না। আর জোরে কান সুবহান। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এইটা হবে তার জন্য জীবনের সবচেয়ে বড় সাফল্য। ঠিক হয়? তাইলে নবীরে মানার দরকার আছে না নাই? আছে না নাই? এখন পরের আয়াতে আল্লাহ কইতাছে, দেখেন দেখেন আল্লাহ সিদ্ধান্ত দেখেন। প্রথম আয়াতে কইছে নবীরে মানলে জান্নাতে ঢুকামু, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা থাকবে, মানে পানি থাকবো, দেখতে সুন্দর লাগবো, এক ঢুকামো তো ঢুকামো, আর বাইক করতাম না। এরপরে ওয়াযালিকাল ফাওজুল আযীম, আমার বান্দারা এইটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। এখন কইতাছে ওমাইয়াশিল্লাহ, পরের আয়াতে 4 পারা 19 পৃষ্ঠা, ওমাইয়াশিল্লাহ ওয়া রাসূলুহু, ওমাইয়াশিল্লাহ ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها। পরের আয়াতে কইল আল্লাহর রাসূলের যারা কষ্ট দিবে, আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করবে, আমার রাসূলের সাথে যারা দুষ্টামি করবে, আমি আল্লাহ ইউদখিলহু নার, আগে কইছে জান্নাতে ঢুকাইমু, এখন কইতাছে বন্ধুর কষ্ট হইলে, বন্ধুরে কষ্ট দিলে আগুনের মধ্যে ঢুকাইমু। কে কয়? ইউদখিলহু নার, নার মানে আগুন, ইউদখিলহু নার। এখন কয়দিনের জন্য ঢুকামু, এইটাও কইয়া দিল খালিদান ফিহা, আগুনে ঢুকামু। নবীর সাথে দুশমনি করলে কতদিনের জন্য? আর কোনো দিন ক্ষণ নাই, ঘন্টা নাই, আমি ঢুকামু যে আর বাহির করতাম না। তাইলে ওই নবীর আমরা চাই কি চাই না? ওই নবীর আমরা মানতে চাই কি চাই না? নামাজ লইয়া না নামাজ ছাড়া? বন্ধুরে, হাদিস বলছিলাম বুখারী, কথা কয় না, বুখারীর হাদিস। 12টা বাজতেছে, মানুষ বাদ দিতেছে, বুঝলেন নাই? যাই মনে না যাবে আমি তো বুঝি। আমার অভিজ্ঞতা তো 18 বছরের অভিজ্ঞতা, মাহফিলের অভিজ্ঞতা তো 7 বছরের অভিজ্ঞতা। কথা বল না, মাহফিলের থেকে আমার 11 বছরের সার্ভিস বেশি। আমার বাইরে কি যাতো না বিষয়, ওর জন্য কয় কেউ যাইতো না ওয়াজ করেন, মানে হ্যাঁ আমার নির্দেশ কথা দিতেছে, মানে কি যাতো না বিষয় নো। আমি 18 বছর ওয়াজ করি। কথা কথা একই কথা কয়েক রকম হইতে, ঠিক ভাই ভাই? যারা মাতাব্বর তারা আরো বেশি বোঝে, ঠিক কিনা? যারা দরকারি মানে সর্দারি করে, এই ভয় একটা ভাষা আর একটা ভাষা, বাবা বসো, একই কথা 2-3 রকম। কি অস্বীকার করতে পারবে? একটা ভয় আর একটা বসো, কথা কিন্তু একটাই, কিন্তু আবার না এটা বসেন আর বসো, এটা দরকার নেই ভাষা। বন্ধুরে, এই তো ভাষা, ভাষায় অনেক সময় গন্ডগোল লাগে, কই একটু কই কই ভাষা। ওয়ালিদ বিন মুগীরা নবীর দরবার পাশ দিয়া যাচ্ছে, আবু বকর ওই মসজিদের সামনে আছে। আবু বকরের কয় তোমাগো নবী নাকি গায়েব জানে? আবু বকর কয় নাম, মানে ইয়েস, মারহাবা। কয় গায়েব যদি জানে
তাইলে একটা কাজ করো। কয় কি? কয় গায়েব জানলে বলতে কও আমার বাপের নাম কি। বলতে কও আমার বাবার নাম কি। আবু বকর কয় নবী গো নবী, এই পাগলায় জানতে চাইছে তার বাবার নাম কি। আমার নবী কয় ওর বাবার নাম হইল হুজাফা। নাম কি গো? কথা কয় না, কথা কয় না। বাবার নাম হইল হুজাফা। ওয়ালিদ বিন মুগীরা কয় তোমার নবী বলে গোপন কথাও জানে, কিন্তু আজকে তো প্রমাণ হইল জানে না। কয় কেমনে? কয় আমার বাপ হইল মুগীরা, তোমার নবী কইছে হুজাফা। হয় নাই, হয় নাই। আমার নূরের নবী কয় আবু বকর ওর মার কাছে যাইতে কও, মার কাছে যাইয়া জিগাইলে মায় কইয়া দিব আসলে হুজাফা না মুগীরা। ওর মায় জানে বাবার নাম কি। এখন তোর ওর ভিতরে পানি গেছে, তার কথা তো ঠিক। 40 বছর হয়েছে নূরের নবীর জবান মোবারকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। কাফেররাও বিশ্বাস করতো নূরের নবী কোনো মিথ্যা কথা বলে না। এখন ওয়ালিদ বিন মুগীরা কয় নবী যখন কইয়া লইছে, তলোয়ার লইছে আগে, ইস্পাতের তলোয়ার। মার কাছে যা কয় মা মারে আমার বাবার নাম কি। মায়ের কাছে কি পাগল হইছ? বছরের পর বছর বাপ ডাক্তার মুগীরা রে, এখন তুই বাপের নাম জিজ্ঞাস। বাপের নাম হেইডাই। কোন নাম? মুগীরা। এখন জিগায় মা মারে তুমি কইলা বাবাই মুগীরা, নূরের নবী কইছে হুজাফা। এ মা তুই সত্য না নবী সত্য? যদিও কাফের, মা তো কাফের, যদিও কাফের, আল্লাহ দুই পারায় কয় আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা আমার নূরের নবীরে এমন ভাবে চিনে, নিজের সন্তান চিনতে যেমন কষ্ট হয় না, আমার নূরের নবীরও চিনতে কোনো কষ্ট তাদের হয় না। কিন্তু চিনার নাম ইসলাম না, মানার নাম হইল ইসলাম। ঠিক কিনা? আরো পারবো না। আমার ভাইরা খুশি হয়েছি কি জানেন? একটা আনন্দের কথা কয়ে দিই। কারণ আমি তো সেই 17 বছরের পাগলা, এই কসবায় ঢুকছি। আমি এইরকম আলোচনা কসবায় করি না, অন্যান্য এলাকায় করি। আজকে প্রমাণ হলো না, কসবার মানুষও কোরআন হাদিস আল্লাহ দিলে শোনে। আমি আলোচনা করি দেখে শুরু করছি, 1.25 ঘন্টার উপরে হয়ে গেছে। আমার কিন্তু সময় শেষ না। এই ওয়াদা করাইছিলাম যে 12টায় আমি মাইক ছেড়ে দিব। যাক, যুবকরা পেছে পড়ছে, ওদেরকে ফালানো যাইব। আমাদের ছেলে না, এরা আমাদের ছেলে, কিন্তু অতিরিক্ত পারবো না। যদি 12টা 10টাই ধরতে পারতাম, তাহলে 12টা জায়গায় 12.5টা করলে 2.5 ঘন্টা পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যাইব 12.5টা করলে আরো 15 মিনিট কম পাইল, কথা পায় না। আগে 12.5টা করলে আমার টাইম মতো তাইলে আড়াই ঘন্টার সময় পাইতেন আপনারা, আর এখন 12.5টা করলে 15 মিনিট আরো কম হইব। তো কত দোষ নাই, বক্তা বেশি হয়ে গেছে। যুবকদের পরামর্শ দিয়ে যাই, বক্তা বেশি হইলে ওয়াজ বেশি হয় না, ঠিক কিনা? তবে দুইজন বক্তা কমপক্ষে লাগবে, এর কমে আবার হবে না। এশারের পরে বিশেষ বক্তা, 9:30 10টায় প্রধান বক্তা। মাহফিল সুন্দর হবে। ছাত্রী ভাই কিন্তু সময় 1.25 ঘন্টার চেয়ে কিছুক্ষণ বেশি পেয়েছে। আমি বলি দেখছি সে কোন সময় মাইক ধরছে, কারণ সময় নাই, পেশারের দোষ তো দেওয়া যায় না, ঠিক কিনা? আমার ভাইরা কি গো আপনারা, আমি তো ভাবছিলাম যাইবো, কারণ আমরা আইতো আসলে মারহাবা কোন। এখন একটা গজল আপনারা আবার ধরবেন,
বেতাইলারা কিন্তু কালকে আবার আমার গজলের বিরুদ্ধে কথা কইব। আপনারা মনে রাখবেন 1 ঘন্টা 18 মিনিট পরে আমি গজল বলা শুরু করছি। যেই বেড়ায় 1 ঘন্টা 18 মিনিট কোরআন হাদিস বলতে পারে গজল ছাড়া, ওই বেড়া কি আর 38 মিনিট করতে পারবো না কোরআন হাদিস দিয়া গজল ছাড়া? কিন্তু ওই হাদিসটাকে একটু মানি। বুখারী শরীফের 453 পৃষ্ঠায় বুখারীর হাদিস, নবীজির নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নত, নাত শরীফ শোনা নবীজিরও সুন্নত, সাহাবীরও সুন্নত। তাই মিলাদুন নবীর আলোচনা যেহেতু বাংলা শুনতে চাইছে, মিলাদুন নবীর গজলটাই কই। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। জবান বন্ধ রাখা যাইব না। আমার আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে। বলবেন হুজুর নবী দেখে কেমনে? জানতে চাই। বুখারী শরীফের 8টা হাদিস কয়টা? ধরে কোন? বুখারী শরীফের 8টা হাদিস। প্রথম খণ্ডে 4টা হাদিস বুখারীতে, দ্বিতীয় খণ্ডে 4টা হাদিস বুখারী, 8টা হাদিস। আমার নূরের নবী মদিনা থেকে সব কিছুই দেখে। ওই সব কিছুর মধ্যে শিকারপুরের জান্নাতের বাগানটা আসেনি। তাইলে মহব্বতে গজলটা বলেন আমার নবী দেখতেছে কিন্তু। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবারে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলো নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, জোরে এসো সবাই পালন করি মিলাদুন নবী। যেহেতু মিলাদুন নবীর গজল, হাতগুলো একটু নাড়ান। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবারে মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নত মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নত মান্য করা। খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি, বলো খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবারে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে পাইল শান্তি, হাদিসে বুখারী, বলো কবরেতে পাইল শান্তি, হাদিসে বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবারে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলো নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবারে মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নত মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নত মান্য। আবার মিলাদুন নবী পালন করা, আল্লাহর সুন্নত মান্য করা। খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি, বলো খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। এই নাত শরীফটা গত বছর মিলাদুন নবীর সম্মান করে আমি লিখছিলাম, অসুবিধা নাই তো? বন্ধুরে বাবারে ওলিদ্দিন মুগিরা কয় মা, নবী কইছে বাবার নাম হুযাফা, তুমি মায় কইলা মুগিরা। এখন জানতে চাই রে মা, নূরের নবী কি জীবনে কোনো মিথ্যা কইছেনি? মায় কয় তা তো কয় নাই। কই তাইলে আজকেরটা মিথ্যা কইছেনি? কয় আজকেরটাও মিথ্যা কয় না। মারহাবা।
আজকে তাও মিথ্যা কইনে বাবারে, আসলে তোর জন্মের নবীর বিরুদ্ধে কথা বললে 10টা দোষের এক লাস্টের দোষটা হলো তাদের জন্মের মধ্যে সমস্যা থাকতে পারে। আমার লোকের আগে লাভ হোক আপনার কোরআন শরীফের দলিল 29 পারায়, কয় পারায়? 29 পারার মধ্যে আমার আল্লাহ দলিল দেয়, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন আম্মাজিন মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কইছে আমার বন্ধুরে পাগল বলছে, আমি আল্লাহ ওরে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। 10টা দোষ আল্লাহ বইলা দিছে মানুষের। ওলিদ বিন মুগীরার 10টা দোষ, তার মধ্যে লাস্টের দোষটা হইল তার জন্মের ঠিক নাই। কে কইছে? আল্লাহ কইছে জন্মের ঠিক নাই। কারে কইছে? নবীর বিরোধিতা যে করছে তার। নবীর বিরোধিতা করলে দোষ কয়টা? লাস্টের তৈল জন্মের মধ্যে সমস্যা। ওলিদ বিন মুগীরা কয় মা, সারা জীবন ডাকলাম মুগীরারে আব্বা 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 খেয়ে ডাকছে, আর এক বেড়ারে কয় বাবা রে রাগ করিস না, রাগ করিস না রে বাবা। কয় কেন মা? কয় বাবা রে তোর বাবার অঢাল সম্পদ, কোটি কোটি টাকার মালিক তোর বাবাই, কিন্তু তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। আমি মায়ের চিন্তা করলাম, আমি মইরা গেলে তোর বাবায় মইরা গেলে, আমি মইরা গেলে তোর বাবায় মইরা গেলে সন্তান এই সম্পদ মানুষ কারাকারি কইরা নিয়ে যাবে। এই চিন্তা কইরা বাড়ির কাজের মানুষের সাথে নাউজুবিল্লাহ কন আমি মিলামিশা করছি, তুই পেটে আইস, আসলেই তোর জন্মে সমস্যা। নবীর বিরুদ্ধে কথা বলতে একটু সাবধানে বলতে হবে। কেমনে অকৃতজ্ঞ হইলেন? একটু কৃতজ্ঞতা তো স্বীকার করা উচিত। নুন খাই যার গুণ গাই তার, আমার আল্লাহ আইন করছে, আমার আল্লাহ আইন করছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, 80 হোক বা জাহান্নামে জ্বালাইব। কয় হোক বা? 80 হোক বা জাহান্নামে জ্বালাইব। 80 হোক বা ইজিকেল তো 2,88,00,000 বছর। আমার নূরের নবীর কাছে কথাটা ভালো লাগে নাই। আমার নূরের নবী কয় আল্লাহ রে, আমার উম্মত ব্যবসার কারণে নামাজ কাজা কইরা ফালাইতে পারে, 2,88,00,000 বছর যদি জাহান্নামে জ্বালাও, আমার উম্মত অসুখের কারণে নামাজ কাজা করতে পারে, রাস্তায় কাম করে, বিলে কাম করতে গেছে, আইসা নামাজ পড়তে দেরি হইব, কাজা হইয়া যাইতে পারে। আমার আল্লাহ আইন করলো কি? সর্বনাশ, সর্বনাশ। আমার নূরের নবী উম্মতের পক্ষে চলে গেছে। আমার নূরের নবী বিদায় হজের দিন 1,24,000 সাহাবী লয়া, 1,24,000 সাহাবী লয়া আরাফাতে গেছে। আরাফাতে যায় একটা সাহাবীরা রে, আল্লাহ আইন করছে, আল্লাহ আইন পাস করছে, নিজের সংসদে নিজে বিল উত্থাপন কইরা ওই বিল আল্লাহ পাস করেছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাইব। আজকে আমি উম্মতের পক্ষে কাজ করব, দেখি আল্লাহ কি করে। কারণ উম্মত যাইব জাহান্নামে, আমি যাব জান্নাতে। না না না, আজকে আমি ইচ্ছা কইরা আরাফাতে নামাজ কাজা করব। আরে ভাই জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আরাফাতে, আরাফাতের ময়দানে আল্লাহ যখন কইছে ইচ্ছা করে নামাজ কাজা করলে জাহান্নামে দেব 2,88,00,000 বছর, আজকে আমি 1,00,000 করবো না, সাহাবী মুসলমান যতগুলো আছে সবাই রলিয়া নামাজ কাজা করবো আজকে, যা করে খোদায়। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে ইব্রাহিম রে, আমি আইন করলাম কি, বন্ধু করলো কি? আরো জোরে কর। আমি আইন করলাম
করলাম। বন্ধু দিক নিজে ইচ্ছা কইরা নামাজ কাজা করছে, জিব্রাইল কয় আমার বুঝায় না কিছু, কি কইবে? সুবহানাল্লাহ। ও বাবা, নবী নামাজ কাজা করব আল্লাহ জানেনি। কথা কয় না, কথা কয় না। আরে আল্লাহ জানেনি এই কথা কইয়া তো আর এক কথা মনে হয়েছে। আমার আল্লাহর বাড়িতে মেরাজের রাতে নবী গেছে। কে গেছে? কে গেছে? নবী গেছে। আল্লাহ কয় বেড়াইতে আইছেন, কি লইয়া আইছেন? এ ভাই, কি লইয়া গেছে আল্লাহ কি জানে না? তাইলে জিগায় খা। সুবহানাল্লাহ। কথা কা ওরে প্রেমের খেলা বুঝবি কি? কি বুঝবি? আমার আল্লাহ জিগায় কি লই আইছে আল্লাহ জানে না? তাহলে জিগায় খা। মারহাবা কোন? ওই নবীর মহব্বত করতে চাই কি চাই না? নবী গায় 4টা জিনিস লই আইছে। কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মারহাবা। বন্ধুরে, তাইলে নবী কি করব আল্লাহ জানে। এখন আল্লাহ জিবরাইল কি আর আমার আইনে লোক 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাবো একত্র নামাজের লেখা। এখন বন্ধু নিজের সহ নামাজ কাজা করছে, এখন কি করব? জিবরাইলকে কি করবো না, নবীর কারণে বলে আমাকেও বানাইছে না, নামের ইচ্ছা। কয় নবী যদি জাহান্নামে ঢুকে, জিবরাইল রে আমার আগুন নিভা যাইব রে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল উল্টাইন বাস উল্টাইন করবো এখন। সুবহানাল্লাহ। জিবরাইল কি আসবে? কইছিলাম নামাজ ইচ্ছা করে কাজা করলে জাহান্নামে জানাম বহুদিন। এখন বন্ধু আরাফাতে এসে কাজা করে লাইছে, এখন আজকে থেকে আইন উল্টা করলাম। কি? আরাফাতে যত বেড়া বেড়ি আইব কিয়ামত পর্যন্ত ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আরাফাতের দিনে আইসা, হজের দিনে আইসা ওয়াক্ত মতো মাগরিবের নামাজ কাজা করা ওয়াজিব বানাইয়া দিলাম। কাজা করানোই লাগবো। কেন? বন্ধুর কারণে। ওরে শিকারপুরের বাবারা, বহুদিন পর আইসি শিকারপুর গ্রামে, ঠিক কিনা বন্ধুরে? বাবারে কি জানি কমু, শুধু কি তাই? এটা কইতাছি আমার ভাইরা রে, আল্লাহ আইন করছে 7 বার ফরজ গোসল করা লাগবো। কয়বার? 7 বার গোসল। 7 মিনিট যাইতো না। আমার নূরের নবী কই আল্লাহ গরমের দিনে নাইলে একটু আনন্দই পাইল, 7 বার কা 14 বার করলো তো সমস্যা নেই। সুবহানাল্লাহ। কিন্তু পৌষ মাসের রাত্রি, মাঘ মাসের রাত্রে যদি 7 বার গোসল করে, আমার কয়টা উম্মত ফজরের নামাজ পড়তে পারবো? বেশিরভাগ ওই হসপিটালে দৌড়াইব। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বন্ধুরে আপনি কি কইতে চান? আমার নূরের নবী কয় আল্লাহ গো, আমি কইতে চাই এই 7 বারের কি 1 বার বানানো যায় না? আমার আল্লাহ এই টাকু কই যাও, এই বল। আরে মজার ব্যাপার কি জানেন? আপনাদের একটা চোখ ঘুম নাই, এলো মজা লাগতো জানা যায়।
আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় হাবিবি গো, ও বন্ধু আমার, আপনি কি বলতে চান? কয় আমি বলতে চাই আমার উম্মত শীতের দিনে 7 বার গোসল করতে না, আপনি দয়া কইরা 7 বারের একবার বানাইতে পারেন না গো আল্লাহ। আমার আল্লাহ কয় আমার আইনে চলে না, চলে না, চলে না, কিন্তু বন্ধু যদি কয় আমি আল্লাহ একবার বানায় দেব। তারে দিয়া সিন্নি খাইলি রে পাগলা, মোল্লা সিন্নি না। যার সিলায় এত কিছু পাইলি তারে চিনলি না, ঠিক কিনা? আমার বন্ধুরে, বাবারে, আমার আল্লাহ হাবিবুল্লাহ গো, 7 বারের একবার বানাইলে তো আমার আইনে চলে না। নবী কয় আমার অন্তর মুবারকটা চাইতাছে একবার বানান। কয় যান, আপনি যখন কইছেন আমি 7 বারের একবার বানাইলাম, কিন্তু আর একটা শুভ সংবাদ শুনাইয়া দিই, কারণ আপনার উম্মতের শুধু আপনি একাই ভালোবাসেন না, আমিও ভালোবাসি। সেইটা কেমনে? সুবহানাল্লাহ। সেইটা কেমনে? কয়টা দেখাই দাও। আগের বনি ইসরাইলদের নবী রাসূলের উম্মতেরা রাতের বেলা যদি কোনো গুনাহ করত, ওই গুনাহ করলে সকালে আর কোনো সাক্ষী প্রমাণ লাগতো না, দরজার মধ্যে লেখা হইতে যাইতো। মুসারও কারো ক্ষমতা ছিল না, দরজার মধ্যে লেখা হইতে যাইতো, লেখা হইতে গেলে বোঝা যাইতো এই ঘরের মালিক আজকে রাত্রে এই গুনাহ করেছে। কিন্তু আপনার উম্মতের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, সকালবেলা গুনাহ করছে, আমি ফেরেশতা 2 জনের অর্ডার করছি, খবরদার, 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 দেখো জোহর পর্যন্ত অপেক্ষা করো, লেখো না। জোহরের নামাজ পড়তে আইসা যদি বইরা ফেলায়, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে ওই, আউয়াল আখিরে, বলো তুই রে ওই, আউয়াল আখিরে, মাওলা ওই, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে, মাওলা কিয়ামত দেখাইলে, ঘোর তুফানে নূহ নবীর, ঘোর তুফান নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কসবার মানুষের বহুদিন পর পাইছি, আল্লাহ বেসের আবার 30 তারিখ ইনশাল্লাহ পাইতে চাই। দামসার এতিমখানা মাদ্রাসায় ফেব্রুয়ারির, আবার ফেব্রুয়ারির 10 তারিখ, এটা আবার ফেব্রুয়ারির 10 তারিখ আবার খারের আসবো ইনশাল্লাহ। আর কোন অসুবিধা আছে? বন্ধু, আপনার উম্মতের আপনি শুধু একাই ভালোবাসেন না, আমি আল্লাহও ভালোবাসি। কয় অন্য নবীরা তাদের উম্মতেরা রাত্রে গুনাহ করলে দরজার মধ্যে লেখা পড়তো এরা এই গুনাহ করছে, আর সাক্ষী লাগতো না। কিন্তু আপনার উম্মতের ব্যাপারে আমি কইছি ফজরে গুনাহ করছে, জোহর পর্যন্ত অপেক্ষা করো। ফেরেশতারা জোহরে কয় আল্লাহ জোহরে আসে নাই, ক্ষমাও চায় নাই, আল্লাহকে আসর পর্যন্ত দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ আসরেও আসে নাই, ক্ষমাও চায় নাই, আল্লাহকে মাগরিব পর্যন্ত দেখো। সুবহানাল্লাহ। যারে দিয়া চক্ষু দান তারে দেখতেই অপমান। আমার আল্লাহ কয় এশার পর্যন্ত দেখোস না বেড়া, এশারের সময় যদি আইসা এই উম্মতের আরে সুবহানাল্লাহ। একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু রাসূলের এক উম্মত শয়তান এসে ডাকতেছে, হুজুর হুজুর ফজরের নামাজের রক্ত হইছে, হুজুর ওঠেন। শয়তান কি নামাজে উঠাইবো না নামাজ কাজা করাইবো? উম্মতে মুহাম্মাদিরে শয়তানে ডাকে। সুবহানাল্লাহ। হুজুর ফজরের রক্ত হইছে, ওঠেন। নবীর সাহাবী কয় মান আনতা, তুমি কে? হু আর ইউ? ইংরেজি কয়
তুমি কে? ইবলিস খেয়ে আনা ইবলিস। নাউযুবিল্লাহ। আই এম শয়তান। শয়তানের কাম হইল নামাজ কাজা করানো। এই উম্মতের কত ভালোবাসে আল্লাহ। শোনেন, শয়তানের কাম হইল নামাজ যেন মানুষ না পড়ে। তুই আমারে নামাজে ডাকতে আইছ, উদ্দেশ্য কি? উদ্দেশ্য বেশি সুবিধা না। কাজ কারবার তো দেখা যায় সুবিধার সুবিধা। আসলে উদ্দেশ্য আমার ভালো না। কয় কেন? কয় নামাজ যদি কাজা হইয়া যায় গো। আপনি সাহাবী, নামাজ কাজা হইলে ফজর কাজা কইরা কাজা নামাজটা হইরা আপনি এমন ভাবে আল্লাহর দরবারে কানবেন কি গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ কারীম রহিম নাম তোমার। মারহাবা মারহাবা। ও আল্লাহ সামিউম বাসির নাম তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো। ও আল্লাহ সাত্তার গাফার নাম তোমার। ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আল্লাহ গফুরুর রহিম নাম তোমার। ক্যাসেট আছে এটা? এই ক্যাসেটটা আমার এক কপি দিতে হবে, ইন্টারনেটে ছেড়ে দিতে হবে। কোরআন হাদিসের অনেক আলোচনা আজকে আল্লাহ করাইছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি করি নাই, করাইছে কি? আল্লাহ। দরকার ছিল মনে হয়। কথা বলেন। কারণ আমি তো জানি না কি দরকার, আমি তো জানি না কি প্রয়োজন, আল্লাহও জানে, আমার রাসূলও জানে। বন্ধুরা রে আমার, কি জানো কি জানো কইতে চাইছিলাম? শয়তান। আল্লাহ রে হুজুর, আপনি নামাজ যদি কাজা করেন মানে আমি শয়তান ডাকা দিব, আপনি নামাজ কাজা কইরা ফলাইবেন। নামাজ কাজা হইলে আপনি এমন কান্দা কানবেন, কারণ উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ অনেক ভালোবাসে। আপনার কান্দা দেখা আল্লাহ কইব ফেরেশতারে বন্ধুর সাহাবীদের ব্যাপারে। বন্ধু বলেছে আসহাবী কান্নজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। যেই কোন একজন সাহাবীর ইক্তেদা করলে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। আমি আল্লাহ বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, বন্ধুর কারণে আমিও সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি রাজি। এখন ওই বন্ধু নামাজ কাজা, ওই বন্ধুর উম্মত নামাজ কাজা কইরা কান্দে। শয়তান কয় হুজুর আরে কসবার শুরু বললে এখন আর আমি দেই না। শয়তান কয় হুজুর আপনারে আমি বেশি সওয়াব পাইনা চাই না, কারণ আপনি একটু কাজা কইরা যখন কান্না শুরু করবেন আল্লাহ 50 ওয়াক্তের ফজরের সওয়াব দিয়া দিব। আপনি বেশি পান এটা তো আমি চাই না। দেখছেন কারণ কেমন বাজির বাজি। আল্লাহ জানো ওই নবীজির প্রেমে আমাদেরকে পাগল দেওয়ানা বানায়। আমিন বলে। এই মাহফিলটা আমি সার্থক দেখতে চাই। বলে হুজুর কেমনে? সার্থক দেখতে চাই। 12 জন যুবক আমি দেখতে চাই
সবাই আমি ওয়াদা করাবো না। মহব্বত আপনার আলোচনা শুনেছেন, আমি দেখেছি। 12 জন যুবক আমি চাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন কালকে থেকে। যারা পড়েন তারা উঠাবেন না হাত, যারা রেগুলার পড়েন না এইরকম 12 জন যুবক চাই যে ইনশাআল্লাহ হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ আগামীকালকে থেকে পড়বো ইনশাআল্লাহ। 1 2 3, যারা পড়বা না তারা হাত উঠেও না, আমার কোনো দাবি দাবি নেই। 1 2 3 4 5 6 7 8 9, যারা পড়বা না তারা উঠেও না। 9 জন পাইছি। হ্যাঁ আর নাই? হ্যাঁ বাবা, ও ভালো বাবা, একটা দুঃখের কথা কইছে। তো যত রঙের ওয়াজই করেন এদিকে আইতে চাইব না, তাইলে আর ওয়াজ কইরা লাভ। আল্লাহ মাবুদ, ওরা 10-15 জন ছেলে হাত তুলে দেখে আছে আল্লাহ, ওরা নামাজ পড়বে, কিন্তু তুমি তৌফিক না দিলে আল্লাহ ওরা পড়তে পারবে না। আল্লাহ এই 10-12-15টা ছেলে যারা হাত তুলে দেখালো আল্লাহ, এদেরকে তুমি তোমার প্রেমিক, তোমার বন্ধুর প্রেমিক বানায় ওদেরকে নামাজ পড়ার তৌফিক দিও। ওরা মাহফিলটা সার্থক করে দিল, আমাদের মাহফিলটা সার্থক করে দিয়েছে আল্লাহ, ওদেরকে জীবনে একটা বার হলো তুমি হাজি বানায়ো। আমিন বলেন, জোরে বলেন আমিন। 5টা ছেলে চাই রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখবেন। 1 2 3, তোমরা আদা দিয়েছে নাকি আমার সংখ্যা পুরা? 1 2 3 আর নাই 5 জন মাশাআল্লাহ। 4 5 6 7, এখন নামাও। আল্লাহ দোয়াটা করে পরে বলতেছি। আল্লাহ 5 জন চেয়েছিলাম দাড়ি রাখার জন্য, মনে রাখবেন যাদের দাড়ি নাই আপনারা মনে রাখবেন কথাটা। এই পাঞ্জাবি সুন্নত দুনিয়ায় থেকে যাবে মরণের পরে, পাগড়ি সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে মরণের পরে, টুপি সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে মরণের পরে, লুঙ্গি সুন্নতরা দুনিয়ায় থেকে যাবে মরণের পরে, গেঞ্জি নিচের হাতাওয়ালা গেঞ্জি সুন্নত, হাতা কাটা গেঞ্জি সুন্নত না, হাতাওয়ালা গেঞ্জিটা গায়ে থাকলে ওই গায়ের গেঞ্জিটা খুলে রেখে দিবে বন্ধুরা আমার, বাবাজিরা আমার। কিন্তু দাড়ি সুন্নতরা কবরে যাবে। শুধু এই একটা বিষয়ে আল্লাহ কবর আপনারা আমারে মাফ করে দিতে পারে, আমিন বলেন। বেঁচে থাকা অনেক কঠিন, মৃত্যু যে কোনো সময়। বেঁচে থাকা অনেক কঠিন, মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। মাহফিল সার্থক করে দিয়েছে আল্লাহ, আমার বিশ্বাস আল্লাহর কাছে মাহফিলটা পছন্দ হয়েছে। এখন দাড়ি রাখার ওয়াদা দিলাম। অনেকে হয়তো চিন্তা করতে পারো, যারা ওয়াদা দাও নেই, চিন্তা করতে পারো যে বউ আমারে কি মনে করে না করে, কথা পায় না। কিন্তু আমার যারা পুরান শ্রোতা তারা অনেকেই জানেন আমার শ্বশুর বাড়ি কোথায়। ঢাকার নাবি, মগবাজার। ঢাকার নাবি বলতে পারেন না, পুরা মগবাজারটাই বলতে পারেন আমার শ্বশুরদের। এত বড় লোকের মেয়ে আমি বিবাহ করেছি। কই, অনেকের স্ত্রীর চেয়ে আমার স্ত্রী অনেক বেশি সুন্দরী হবে আলহামদুলিল্লাহ। আমি শুকর আদায় হিসাবে বললাম। কোনদিন তোমার স্ত্রী বললো না যে তোমার দাড়িতে তোমার ভাল লাগে না। আমার কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না। কত কোটি কোটি টাকার মালিকের মেয়ে আমার বউ, ওয়াইফ, আজ পর্যন্ত কোনোদিন বলে নাই দাড়িতে অসুখ। বরঞ্চ কি বলেছে জানেন, সত্য কথা বলি, আমার বউ দেখে না নাই, সত্য কথা বলি, রেকর্ডও হচ্ছে। আমার বউ কোনোদিন শুনলে হয়তো আমার জন্য দোয়া করবে। বরঞ্চ বলেছে দাড়িটা হওয়ার পরে আপনার চেহারাটা অনেক সুন্দর লাগছে। এই জন্য অনুরোধ করলাম, আপনারা 7 জন দাঁড়িয়ে রেখেছেন, রাখবেন, ওয়াদা দিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে মদিনার মেহমান বানায়। থাক থাক করে থাক 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 থাক, এখন আর শেষ না, থাক থাক। দেখিব নয়নে ঠাকুরে ঠাকুরে, একটু মজা করলাম না, আর কই না। আল্লাহ যদি বাঁচায়
5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মাহফিল করা শোনা সার্থক। এই আবার খুলে দাও মনোযোগ দিয়ে, আর অল্প। এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঠিক কিনা বাবা? গ্রামের বাড়িতে শহরের চেয়ে বেশি সুদ ঘুষের ব্যবসা, ঠিক কিনা? আজকে একটা মজার এই কিতাবটা দেন, কিতাবটা যদি আশরাফ আলী থানভী সাহেবের, কিন্তু সত্য অনেক অনেক সত্য কথা এখানে চলে আসে। মারহাবা বলেন। যেমন সুন্নিদের একটা আমল আছে, হাইয়া আলাস সালাহ বললে আমরা দাঁড়াই না, অনেক মসজিদে সুন্নি মসজিদে এই আমলটা আছে না? এইটার মধ্যে সেই দলিল আছে যে হাইয়া আলাস সালাহ বললেই মুক্তাদিরা দাঁড়াবে। মারহাবা বলেন। রেডিও টেলিভিশনে, যখন রেডিও টেলিভিশন বাংলাদেশে প্রথম শুরু হয়, তখন আজানের দোয়াটার মতো অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ছিল। এখন ওনার এই কিতাবের মধ্যে এই দলিলটা মাশাআল্লাহ আছে, আজানের দোয়ার মধ্যে তিনি ওই অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ লিখে দিয়েছে। বলেন মারহাবা। এরপরে বর্তমান কিছু মানুষ বুকে হাত দিয়ে নামাজ পড়ে না, কথা কয় না, জোরে আমিন কয় না। এই ব্যাপারে তিনি এই ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। তো অনেক সময় আমাদের দেখা যায় একটা বিপক্ষের মানুষের দ্বারা অনেক সময় তার কথার দ্বারা উপকৃত হয়ে যায়। কথা ঠিক কিনা? কথা কন না? নামাজের নিয়ম কানুন এটার মধ্যে আছে। আমি এক কবি নিয়ে যাবো, শুধু যে উনিও তো লেখছে হাইয়া আলাস সালাহ বললেই দাঁড়ানোর জন্য। যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা দেখবেন, মক্কা মদিনায় একামত হইলে যখন একামত শেষ হয় তখন ইমাম সাহেব মাইক লইয়া কয়, কাতার সোজা করেন, কাতার সোজা করেন, ডাইনে বামে দেখে, মানে আরবিতে কয় আর কি, কাতার সোজা করেন। আকামতের শেষে, আকামতের শুরুতে কয় না। কিন্তু আমাদের দেশে এই সুন্নতরা এখন এই মুস্তাহাব আমলটা উঠে দিচ্ছে এই বাতিলের দলেরা। তারা কয় এইটার দরকার নাই, কাতার সোজা করা ওয়াজিব, আর হাইয়া আলাস সালাহ আল্লাহ দাঁড়ানো হলো মুস্তাহাব। তাই আমরা তো কাতার সোজা করবই, মুস্তাহাব আমলটা করলে তো আমার একটা নেকের লুগো তো কিয়ামত অনেক ঠেকে যাবে। তো যাই হোক, যুবকদেরকে আমি বিশেষ করে যারা আজকের মাহফিল মুরব্বীদের সহযোগিতা নিয়ে করেছেন, ভাই মাফ করে দিও, মাঝে মাঝে আমার হাতে লেগে গেছে, কিছু মনে করে দেবো না। যুবকদেরকে অনুরোধ করবো আমি, আপনারা মাহফিলও করতেছেন, নামাজটাও পড়তে হবে। কারণ আপনারা যদি নামাজ পড়েন তাইলে মুরব্বীরা আরো বেশি সহযোগিতার হাত বাড়াবে, ঠিক না ভাই? যে না, আমাদের যুবকরা মাহফিলও করে, নামাজও পড়ে। যেটা বলতেছিলাম, সুদ ঘুষের ব্যবসা টাউনের চেয়ে গ্রামে বেশি। এরা তো টাউনে থাকে, ভাই টাউনে থাকে, টাউনের চেয়ে অনেক বেশি সুদ ঘুষের ব্যবসা গ্রামে। আমার অনুরোধ, পায়ে হাত রেখে বলছি, মাহফিল করা শোনা সার্থক হবে, সুদ ঘুষের ব্যবসাটা ছেড়ে দিতে হবে। সুদ ঘুষ খেয়ে নিয়ে রোজা নামাজ ইবাদত বন্দেগী একটাও হবে না। তৃতীয় নম্বরে একটা ছোট্ট আমল কিন্তু অনেক ফজিলত, পায়খানা পেশাব করে যারা ঢিলা কুলুক ব্যবহার করবে না তাদের কবরে অনেক আযাব হবে। এই জন্য পায়খানা পেশাব করে অবশ্যই ঢিলা কুলুক ব্যবহার করবেন। ছোট্ট বাচ্চাগুলিরে ABCD শিখানোর আগে আলিফ বা তাসা শিখাবেন। ABCD শিখানোর আগে আলিফ বা তাসা শিখাবেন। কি হলো, আমাদের ABCD অঙ্ক শিখানোর জন্য ছেলেরে মেয়েরে পড়াচ্ছেন, 2000 টাকা দিচ্ছেন, মসজিদের হুজুরের কাছে আসছেন, হুজুর আমার বাচ্চাটা একটু আসরের পর আরবি পড়াবেন। হুজুরের কইতাছেন কত টাকা দিতে হইব? হুজুর 350 দিলে হইব না? কত বড় লজ্জার কথা। এই কোরআন আপনার আমার আল্লাহর, আমার নবী, সেই কোরআনের মর্যাদা দিলেন না, 70 বছরের ইংরেজির মর্যাদা দিলেন। কারণ ইংরেজি তো যে কত যতদিন দুনিয়া ততদিন, আর কোরআন তো একবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত। অনুরোধ, কোরআনের যেন অবমাননা না হয়, একটা আরবি টিউটরে উপযুক্ত সম্মানই দিবেন, তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। ছেলে মেয়েগুলারে নামাজের তাকিদ দিবেন, এই আবদার রেখে আসুন নবীর একটু দাঁড়িয়ে সালাম দেয়া। কাতার দিয়ে ফেলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ अब ही मुश्किल कुशा है अक़ीदे हाजत रवा है शफ़ीअ रोज़े जज़ा है को जो हूँ उससे बरा है या नबी या रसूल কাতার না হইলে আরেকটা দাও সামনে দিয়া আরেকটা দিয়ে দাও সালাম জায়গা না হইলে আরেকটা দাও তোমরা এটার সাথে মিলে যাও মেঘের চরখে নবুয়ত পে রওশন দুরুদ গোলে বাগে রিসালাত পেলা মুস্তাফা पेला हम शम्अ बज में हिदायत पे सैयदा फातिमा ज़ौजाए मुर्तजा याने खातूने जन्नत पे मुस्तफा जाने हम शम्अ बज में কাতা দিয়া বসেন বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওমাল صلوا على صدر الأمير مصطفى ما جاء إلا رحمة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة আপনারা ফিয়ামানিল্লাহ মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসেবে কায়েমায় দায়েম রাখে। আপনারা আমারে বেশি ভালো না বাসলেও অল্প ভালোবাসলো বাসেন, সেটা 17 বছর পরেও দেখলাম আলহামদুলিল্লাহ। এই 17 বছর আগে পুরকুইল দরবার শরীফে প্রথম আমি আসছিলাম। আমি কখনো অকৃতজ্ঞ হই না, কারণ পুরকুইল দরবারের উসিলাই আপনারা আমারে চিনেছেন। পুরকুইল দরবার ওনারা দুজন আমার বন্ধু, হোসেন সাহেব সদরুদ্দিন হুজুর দুজন আমার বন্ধু। আমরা একসাথেই আশকোনায় অনেকদিন বড় হয়েছি, সেই হিসেবে দাওয়াত করে আনছিল। তা আমারে তো আপনারা মহব্বত করেন না, মুঝে মহব্বত করনা হয় তো মাদ্রাসা সে করো। আমারে ভালোবাসা থাকলে আমার মাদ্রাসাটা একটু ভালোবাসেন, আমিন বলেন। আপনারা যে আমারে 17 বছর হাদিয়া দিলেন, আমি হাদিয়া দিয়ে কি করলাম? আমার হাদিয়া দিয়ে হ্যাঁ আমি একটু নিজে থাকার জায়গাও করেছি। এই কথা বলাই গত এই রমজানের আগে আপনাদের হাদিয়ার টাকা দিয়া নবীজির একটা প্রেমের বাগান সাজানোর জন্য 92 লক্ষ টাকার জায়গা মাদ্রাসা মসজিদের জন্য রেখেছি আলহামদুলিল্লাহ। কয় টাকা? 8 লাখ টাকা কমে 1 কোটি টাকা আপনাদের হাদিয়ার টাকা দিয়ে রেখেছি। আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ মসজিদের নাম দিয়েছি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দোয়া মারহাবা করবেন না? শুধু কিয়ামতে যেন ওরা দুই ভাই আমার একটু চিনে, এই জন্য মসজিদের নাম দিয়েছি মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ যদি বাঁচায় আগামী তারাবি নামাজ পড়বো এই মসজিদে ইনশাআল্লাহ, আমিন বলেন। তো যাওয়ার সময় কসবার মানুষ, আমি এখন কোন এই লজ্জাটা কোনো জায়গায় রাখি না, কারণ এই লজ্জা রাখলে আমি মাদ্রাসা করতে পারবো না। এই জন্য যাওয়ার সময় যদি সম্ভব হয় 50টা টাকা 100টা টাকা 200 টাকা আমার মাদ্রাসায় দিয়ে যায়, এই 100 টাকা আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু 20 জনে 100 টাকা দিলে আমার 2000 টাকা 4 বস্তা সিমেন্টের টাকা হবে ইনশাল্লাহ।
এই আবদার আপনাদের কাছে করলাম। আপনারা কসবার মানুষ, আমি কসবার থেকে উঠেছি বাংলাদেশের জমিনে। এই আপনাদের কাছে আমার অনেক দাবি, সেই দাবির কাছে কিছু আবদার করলাম আমার মাদ্রাসার জন্য। পারলে যাওয়ার সময় 50 টাকা, 100 টাকা, 200 টাকা, পারলে 500 টাকা দিয়ে যাবেন, এই আবদার করলাম। মোনাজাতের মধ্যে আবার একটা দিয়ে দেওয়া হোক নাকি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর তো কোনো কথা নেই, আমার আব্বাই দিছে, আমার মাসিক মাহবিল পাগলা কিছুক্ষণ থেকে আসছে যায়। আগামী বাইরে তো ঢাকা থাকে, ঢাকা থাকে না, বাইরে সহ দাওয়াত দিয়ে গেছে। ওই মগবাজারে আমার শ্বশুর বাড়ি, মগবাজার পিস্টার বাড়ি আমার শ্বশুর বাড়ি, তো কাছেই। তো আগামী মার্চের 4 তারিখ কসবার থেকে বাদ যাবে, হয়তো দরকার অথবা খালেরা বাস স্ট্যান্ড থেকে বাদ ছাড়বে। আগামী মার্চ মাসের 4 তারিখে, ফেব্রুয়ারির মাঝখানে মার্চের 4 তারিখে ইনশাআল্লাহ আমার খানকা শরীফে বাৎসরিক মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, আপনাদের সকলের দাওয়াত। আমি ইনশাআল্লাহ আপনাদের খাওয়ার ব্যবস্থা করব। তবে আমাকে একটু জানাইতে হবে যে আমরা 2 বাস আসতেছি বা 3 বাস আসতেছি বা 4 বাস আসতেছি, এতগুলি মানুষ আসতেছি। কারণ খানার অ্যারেঞ্জমেন্ট করে আবার খানাগুলো নষ্ট যাতে না হয়, কথা ঠিক কিনা? এই জন্য আমি খাওয়াবো ইনশাল্লাহ আপনাদেরকে, কিন্তু গাড়ি ভাড়া দেওয়া আমার সম্ভব হবে না। আমি কয়টা গাড়ির ভাড়া দিব? হয়তো অনেক গাড়ি চলে আসবে, শুধু গাড়ি ভাড়া দিতে দেখা যাবো 2-3-4 লাখ টাকার প্রয়োজন হবে। তো এইটা তো আমি পারবো না। ইনশাল্লাহ আমার যত কষ্ট হোক, আল্লাহ আপনারা কিছু হাদিয়া আমাকে দেন, আমি খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আপনারা এই যদি যান আর কি, তোমার নাম্বারটা কত জানো? 01-726 যদি যান তাহলে বিশেষ করে দরকার, মিষ্টির দোকানটার নাম কি রে? ঈদুল মিষ্টান্ন ভান্ডার। আমার ছেলে, আমার সন্তান, এটা সহজ ঠিকানা। দরকারে ওর কাছে বললে যে আমি হুজুরের মাহফিলে যাব, হয়তো অনেকে টাকা থাকতে পারে, অনেকে টাকা না থাকতে পারে, 2-4 জন ইনশাআল্লাহ ফিরেও যেতে পারবে। কথা ঠিক বলছে কিনা জানি না। হ্যাঁ, ওই যে কইতাছে 20 জন ফিরে লইয়া যাবো, আলহামদুলিল্লাহ। তো মার্চ মাসের 4 তারিখে দাওয়াত দিলাম, বাইরেও দাওয়াত দিলাম। আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার সময় পালা আমার মাদ্রাসা কিছু সহযোগিতা করে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি আলাইহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি আলাইহি। এই ন্যাশনাল, তোমাকে অনেক সুনাম ছিল কসবায়, আজকেও আমি সুনামই করে দেখতেছি। আরো ভালো করতে বাপ্পা, হ্যাঁ, আমি আরো সুন্দর করবা মাইক। আজকে তোমাদের সাথে পাল্লা দিয়ে কিন্তু অনেকগুলো সার্ভিস হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য প্রতিযোগিতার মাঠের টিকা থাকতে হলে নিজেদের আবার একটু কষ্ট করতে হবে। তো ভালোই সার্ভিস, ভালোই দিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো যেন ভালো হয়, বলো না আমিন। আল্লাহুম্মা আমিন। আবার দোয়া শুরু করব ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, মেহেরবান দয়াবান আল্লাহ, শিকারপুরের আমার সুন্নি যুবক বাবারা, ও মাওলা, বাৎসরিক 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন করলো। রাত্র প্রায় 1টা বেজে গেছে, এখনো হাজার হাজার মানুষ মাহফিলের মধ্যে। মাহবুব রে, মাহবুব, মাহফিল আজকে সার্থক তুমি করেছো, আমি বুঝেছি। নামাজের ওয়াদাও দিয়েছে যুবকেরা, গাড়ি রাখার ওয়াদা দিয়েছে যুবকেরা। রব্বুল আলামিন মেহেরবান দয়াবান আল্লাহ, সকলের হাজিরাকে তুমি কবুল করে নাও। যত গুণী নেক দিয়েছো, লক্ষ কোটি গুণ বাড়ায়া আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাদিয়া গুনে পৌঁছাও। নবীর আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, ইমামুল হাজি, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুনে পৌঁছাও।
বাবা আদম থেকে পর্যন্ত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ আউলিয়া উলিয়া যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে হাদিয়া গুনে পৌঁছাও। আয় মাওলা, এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেই রকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে সকলের সাহায্য সহানুভূতিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই কসবার মানুষ আমার অনেক মহব্বতের মানুষ, কসবার মানুষ আমার অনেক মহব্বত করে গো মাওলা। আগের মতো আমি সময় দিতে পারি না আল্লাহ। যারা হাত তুলেছে সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়া গুলে পৌঁছাও আল্লাহ। খাস করে বিদেশের বাবারা নাকি অনেক সহযোগিতা করেছে আল্লাহ। আল্লাহ বিদেশের বাবাজিরা অনেক সাহায্য করেছে, অনেক সহযোগিতা করেছে। বিদেশের জীবন বড় কষ্টের জীবন গো মাওলা। তোমার কুদরতে দুখানা পা ধরে বলি বিদেশের বাবা গুলারে তুমি সহি সালামতে দিনাতিবাদ করায়ও, ওদের বেতন আদি বাড়ায়া দিও। বিদেশের বাবারা যারা ব্যবসা করে তাদের ব্যবসায় উন্নতি দিয়া দিও। আয় মাওলা, বহু বাচ্চা বাবা মা ছেড়ে দুইটা পয়সার জন্য বিদেশের বাড়িতে থাকে গো মাওলা, ওদের সকলের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দিয়া দিও। আয় মাওলা, আমার মাদ্রাসার জন্য আমার বাবারা কেউ 100 টাকা দিয়ে গেছে, কেউ 50 টাকা দিয়ে গেছে। আমি তো একা মাদ্রাসা করতে পারবো না বাবু, তোমার কুদরতে তো জ্বালা পা ধরে বলি যেই ভাইরা দিয়ে গেল হয়তো যাওয়ার সময় আরো করছিস ভাই বোনেরা দিয়ে যাবে। আমার এই মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে নৌকা বানায়া দিও। আমার এই মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে নৌকা বানায়া দিও। ওই নৌকায় এই ভাই বোনদের সাথে আমারে চড়ায়া নূরের নবীর নুরানি কদম মোবারকে সকলের সাথে আমারও হাজির কইরা দিও। আয় মাওলা, যাদের বাবা মা এখনো বেঁচে আছে বাবা মাকে হায়াতে তাইয়্যিবা নসিব করো আল্লাহ। আমাদের মেয়েগুলারে তুমি রাবিয়া বসতি বানিয়ে দাও, আমাদের মেয়েগুলারে তুমি রাবিয়া বসরি বানিয়ে দাও, আমাদের ছেলেগুলারে তুমি হাসান বসরি বানিয়ে দাও, আমাদের বংশকে তুমি বলির বংশ বানিয়ে দাও আল্লাহ। খাস করে যুবক বলি কষ্ট করে মুরব্বীদের সহযোগিতা নিয়ে মাহফিলটার আঞ্জাম দিয়েছে, ওদের সকলের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দিয়ে দিও। যুবক গুলারে তোমার কুদরতি হাতে সাপোর্ট করে গেলাম, ওদেরকে তোমার হাবিবুল্লাহর সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। আমার মাদ্রাসা জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসা এতিমখানা ছাত্র ছাত্রী গুলারে তুমি ওলি আল্লাহ বানায়া দাও। সকল সুন্নি মাদ্রাসার ছাত্র ছাত্রী গুলারে ওলি আল্লাহ বানায়া দাও। মহিলা সুন্নি মাদ্রাসা করার জন্য আল্লাহ চেষ্টা করতেছি মাহমুদ, মায়েরা সুন্নি না হইলে তো অসুবিধা, এই জন্য মাওলা সুন্নি মহিলা মাদ্রাসা করারও তৌফিক দিয়ে দাও। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সুন্নি মাদ্রাসা কায়েম আর দায়েম করে দাও। আর অনেক বাবা অসুস্থ, সুস্থতা হওয়ার জন্য দোয়া পেয়েছে, সকলকে আল্লাহ তুমি সুস্থতা করে দাও। তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক বান্দাদের উসিলায় সুহাদায়ে কারবালাদের উসিলায় গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.